এই দেখো কি লুচি লুচি ফুলকো লুচিটা ফুলাতে ফুলাতে আমার নেগেটিভ যারা কমেন্ট করে তাদেরকে একটা কথা বলতে চাই, দেখবি জ্বলবি আর এই লুচিটার মতো ফুলবি। হর হর মহাদেব, হর হর মহাদেব। তোমাদের দাদাভাই জিম থেকে এসে টিফিন করে চলে গেছিল বাজারে। আজকে কিন্তু সবজি বাজার করতে যায়নি, আজকে গেছিল ফল বাজার আর ফুল ঠুল এই সমস্ত নিয়ে আসতে। যেহেতু আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আমরা তো মন্দিরে যাই না, আমরা ঘরে জল ঢালি, তাই এই সমস্তই আনতে গেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। দেখো আমার ননাইকে দিয়েই শুরু করছি। আমার ননাই এখন সকালবেলাতে পড়তে বসেছে, 1 তারিখ থেকে এক্সাম, সেই কারণে ও এখন একদম মনোযোগ দিয়ে পড়ছে নাকি, তাই তো বাবা? ও আচ্ছা, ঠিক আছে, তুমি করো। আর সারাদিন কিভাবে চলছে তোমরা চলে এসেছি রান্নাঘরে। আজকে যেহেতু নিরামিষ খাবো, সেহেতু গ্যাস টেবিলটা ভালো করে সাবান দিয়ে ঘষা মাজা করছি। যেহেতু আমরা তো 12 মাসই আমিষ খাই, আর নিরামিষের দিন একটু পরিষ্কারভাবে না করলে ঠিক মনেও তৃপ্তি লাগে না, তাই না বলো? তো সেই কারণের জন্য গ্যাস টেবিলটা প্রথমে মুছে নিচ্ছি, তারপরে ভাত বসাবো। চলো গ্যাস টেবিল মুছে ভাত বসিয়ে দিচ্ছি। ভাত চাল ধুয়ে নিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে গ্যাসে আঁচ দেব না। চলো ভাতটা হতে থাকুক। চলো এরপরে যেটা করব সেটা হচ্ছে এই যে বাসনগুলো আছে এগুলো গুছিয়ে নেব। যেহেতু আমরা 3 জনেই উপোস করেছি, সেই কারণের জন্য চেষ্টা করছি ঝটপট করে কাজগুলো সেরে নেওয়ার। কারণ ছেলে উপোস করে আছে মানে ছেলে একটু পরেই বলবে মা খিদা পেয়েছে। তো যাই হোক, বেশি কিছু রান্নার তো প্রোগ্রাম নেই। গরম গরম ভাত আর তার সাথে একটু সেদ্ধ কিছু দেব আর একটু কিছু ভাজবো, এই পরিকল্পনায় আছে। কারণ রাত্রেবেলাতে একটুখানি ইচ্ছা আছে ছোলার ডাল আর লুচি করার। কারণ তোমাদের দাদাভাই সানডের দিন আমাকে বলছিল, জানো তো সানডে হলেই আমার একটু উল্টোপাল্টা জিনিস খেতে ইচ্ছা করে। আজকে লুচি আর ছোলার ডাল খেতে ইচ্ছা করছে। তো সনটার ইচ্ছা করছে আর আমি পূরণ করব না সেটা হয়, তাই আজকে করব। চলো এদিকে দেখো সকালবেলাতে তোমাদের দাদাভাই আজকে কি শুরু করে দিয়েছে। বস থাকতে পারে না এই মানুষটা, বুঝেছো? অনেক কাজ দিয়ে দিয়েছে অবশ্য। আমি কি হয়েছিল বলো তো, হাফ পর্দাগুলো না তোমাদের দাদাভাই ড্রিল মেশিন দিয়ে ফুটো করে প্রেক লাগিয়েছিল দেয়ালে, বাট সেটা হ্যাঁ একটুখানি মানে উঁচু হয়ে গেছিলো। সেটাকে দেখো, দেখলে বুঝতে পারবে। দেখো এখানে আবার রং দিয়ে মেরামত করতে হবে। এই জ্বালা হ্যাঁ, ওইটা বার করলে না রং দিয়ে কোনো রকম করে রাখতে হবে। ওই তো তারটা করেছে, ভালো লাগছে দেখতে। আর ওইটা ওইভাবে সাদা থাকলে ভালো লাগছে। আর এই প্লাস্টিকের ওইগুলো হচ্ছে সিলিকন, ওইগুলোর উপর রং থাকবেই না। এই যে তখন বাজে লাগছে, দেখেছো? একটু না করতে ভালো লাগে। ঠিক আছে, দেখা যাবে, সেটা পরে ভাববো। ওগুলো নিয়ে এখন ভেবে লাভ নেই, কারণ দেখতে বাজে লাগছে। কিন্তু হয়নি যেটা, সেটা তো ওইটা তো আরো অড লাগছে যে পর্দাটাকে উপরে। এবার দেখো কত সুন্দর লাগছে দেখতে। সবকিছুর একটা সৌন্দর্য আছে। হাফ পর্দা উপর থেকে থাকলে কেমন লাগে দেখতে। এটা একটা মাপ করে এই পর্দাটা বানানো হয়েছে। এবার ঠিক আছে, পারফেক্ট। চল এদিকে তুমি করো, আমি দুটো গুছিয়ে নিই। 11:30 বেজে গেছে। এদিকে দেখো পুঁই শাকটা কুচি কুচি করে কেটেছি, আর এদিকে গোটা পাতা রেখেছি। গোটা পাতা 4টে যে রেখেছি, বেশি বেশি করে পাতা দিয়ে। এটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের জন্য বড়া করব, আর কুচানোটা আমি আর আমার ছেলে খাবো। আমরা আবার এই বড় পাতা ভালো লাগে না। আর এদিকে আজকে রান্না একদম কিচ্ছু না, শুধু আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, আর হচ্ছে পটলগুলো শুকিয়ে যাচ্ছিলো তাই পটলগুলো দিয়ে দিলাম, পটল সেদ্ধ। এই হচ্ছে আজকে সকালের খাওয়া দাওয়া। আর এদিকে তোমার রাত্রেবেলার জন্য ময়দাটা মেখে রেখে দিয়েছি, দেখো কাপড় দিয়ে ঢাকা দিয়ে। এই যে এটা রাতের জন্য রেখেছি। আর এদিকে ছোলার ডাল বসিয়েছি। কালকে তোমার দাদাভাই বলছিল রবিবার হলে আমার একটু উল্টোপাল্টা জিনিস খেতে ইচ্ছা করে, তো তার জন্যই বললাম যে যখন বলেইছে মুখ ফুটে, তাহলে
আজকে নিরামিষ আছে, তাহলে ছোলার ডাল আর লুচি আজকেই করব। আর মিষ্টি নিয়ে এসছে পুজোর জন্য। তারপরে বাড়িতে একটু গেস্ট আসবে, গেস্ট বলতে আমাদের মানে ভালোবাসার মানুষ আসবে, কে আসবে আসলেই দেখতে পারবে, তো সেই কারণের জন্য আর পায়েসটা এসে ঝামেলা করলাম না। এমনি মিষ্টি কেউ খেতে চায় না। আর এদিকে কিটি সোনার খাবার ভিজানো হয়েছে, কিন্তু অনেকটা বেলা হয়ে গেল, এখনো খাওয়ানো হয়নি। তো ছেলে গেল দোকানে, ছেলেকে কটা জিনিস আনতে পাঠালাম, বেসন ছিল না, বেসন আনতে পাঠালাম। তো আর কি যেন একটা আনতে বললাম, ভুলে গেছি, ও রিফাইন তেল, ওই দুটো ছিল না বলে আনতে পাঠালাম। আর এদিকে এগুলো সব এখন সেদ্ধ দেবো প্রেসারে। চলো বন্ধুরা, এই ঘরটা মোটামুটি আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই ঘরটাও গোছানো কমপ্লিট। তোমাদের দাদাভাই আজকে পাখাগুলো পরিষ্কার করলো, যা নোংরা হয়েছিল না, পুরো কালি পড়ে গেছিল। বেশি দিন হলেও না, দেখো এটা পাখাটা লাগানো হয়েছে, তাতে এরকম অবস্থা। এই দেখো তোমার দাদাভাইয়ের অবস্থা দেখো, দেখেছো? ঘর থাকলেই হলো না, মেনটেন করাটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, দেখেছো? এই পাখাটা পরিষ্কার হয়ে গেছে বলো? বাবা চকচক করছে এখন। চলো দেখো, ফ্রিজটা আমাদের কিন্তু ভালোই আছে, কিন্তু দেখো ফ্রিজটার অবস্থা। ফ্রিজটার বয়স মিনিমাম 40-42 বছর, কিন্তু একদম ভালো আছে, দারুণ ঠান্ডা দেয়। এখনো পর্যন্ত ফ্রিজটার কিছু মানে মেকানিক ডেকে যে ঠিক করানো এরকম কিচ্ছু করা হয়নি। ফ্রিজটা এই 42 বছর পেরিয়ে গেছে, আমি তো ভুলে গেছি। কোনো টেকনিশিয়ানও আসছে না, কিছু আসেনি, কিচ্ছু আসেনি। একবার হয়তো একটা বাল্ব কেটে গেছিল, ওইটাই ব্যাস, আর কিছু মানে ভেতরে যে খুললে যে বাল্বটা জ্বলে সেই বাল্বটা কেটে গেছিল, ওটাই খালি লাগানো হয়েছিল। বাদ বাকি এখনো যেমন চিল সেরকমই আছে। খালি এখন কি হয়েছে, রং চটে গেছে, হালকা নিচে জং পড়ে গেছে, একটা পায়া নিচে ভেঙে গেছে, দেখতেও ভালো লাগছে না। চলো বন্ধুরা, এবার আমি স্নান করে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। চলো বন্ধুরা, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই বলবে। তেমন একটা ভালো লাগছে না, খুব একটা সাজিনি আজকে। ভিডিওগুলো কিচ্ছু দেওয়া হয়নি, তো যাই হোক দেবো, পুজো টুজো দিয়ে নিই তারপরে দেবো। বললাম না, ঘরের কাজ করলে মোবাইলের কাজ হয় না, মোবাইলের কাজ করলে ঘরের কাজ হয় না। তো চলো ঝটপট করে পুজোটা সেরে আসি। পুজো কমপ্লিট, চলে এসেছি। এদিকে দেখো বড়া তোমাদের দাদাভাই বসিয়ে দিয়েছে, আর এই যে এইগুলো ভাজা হয়েছে, বুঝেছো? এই যে বেসন মেখে দিয়েছি, এটা হবে। প্রেশার খুলতে বাবা, দেখতো আলুগুলো সেদ্ধ হলো তো। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমাদের কিন্তু খাওয়ার পর্ব হবে। সেদ্ধ খুব শান্তিতে খাবো। বাবারে বাবা না, এটাই সত্যি কথা। সত্যি আজকে আলু সিদ্ধ হয়েছে, ঘি দিয়ে মেখে খাবো। এই দেখো কি খুয়াদটা খাওয়াচ্ছে আমার ছেলে, তো কিছু জানে না। এদিকে বড়া ভাজা কমপ্লিট। আজকে প্রথম লাইফে ছাড়া পটল সেদ্ধ খাবো। যারা সেদ্ধ খায় তারা তো সব রকম সবজি সেদ্ধ খায়, তাই না? আবার পরে আসছি খাবার। চলো, আমার একটা পার্সেল এসছে, খাবার সময় ভিডিও করবো, ঠিক ওই টাইমে এসেছে। বাবা, এত বড় পার্সেল। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, দেখো ফাইনালি খেতে বসে গেছি। আমার ছেলের মুখটা দেখো, আজকে শুকনো, অনেকক্ষণ উপোস করেছিল, তারপরে আবার সেদ্ধ ভাত। ভাল লাগছে না বাবা?
মাখতে, আমাকে বলেছিল মাখতে, এদিকে আমার পার্সেল এসে গেছে, তাই নাহলে মেখে দিতাম। ও শিখু, এগুলো কবে আর শিখবে, বড় তো হচ্ছে। ও পারে, কিন্তু এই ঘি দিয়ে একটু মাখাতে তরিযুক্ত, ওটা আমাকে একটু মাখতে বলে। চলো আনবক্সিং করবে, এনো আনবক্সিং হোক, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে আজকে। পাপা কেমন লাগছে বল? দারুন, এটা বল। হয়ে গেছে? চলো, ওটিপি এসছে? আচ্ছা, খুলে দিয়েছো সব? অ্যাকচুয়ালি বন্ধুরা দেখো, আমি রেডি হয়েছিলাম ভিডিও শুট করব বলে, এবার শোনটা যেহেতু ডিউটি চলে গেছে, সেইভাবে শুটটা ভালো করে মনের মতন করে করতে পারিনি। তো যাই হোক, শাড়িটা পরলাম, পরার পরে ভাবলাম ইনস্টাতে দুটো একটু ভিডিও বানিয়ে নিই, ওই দুটো ভিডিওই বানানো হলো, বুঝেছো? আর কেমন লাগছে শাড়িটা পরে, লাল পাড়া সাদা শাড়ি যেই পরবে তাকেই ভালো লাগবে। তো আমি তো আর অত সুন্দর দেখতে নয়, তবে যাই হোক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো এখনের মতো টাটা, আবার পরে দেখা হচ্ছে। এই দেখো কে এসেছি, আসো। ননাই দাদা তো বাড়িতে নেই, তাহলে কি করতে গেছে, কি করে দেখা হবে তাহলে? আরে আসার জন্য পাগল হয়ে গেছে, বলছিল বলছি আমি আসবো আসবো, চলো আমাকে নিয়ে চলো। আসো। চকলেট চকলেট নড়াই দাদা আগেই তো ইয়েকে দাও, আসছে, এখনই আসবে, ঘরেই আছে। তুমি কোন স্কুলে পড়ো? কিসে পড়ো? শুনতেই পাচ্ছি না, এদিকে তাকিয়ে বলতে হবে। ওয়ানে পড়ো? বাহ, গুড বয়। চলো, ওদের জন্য তোমাদের দাদাভাইকে দিয়ে একটু মিষ্টি আনিয়ে রেখেছিলাম, কারণ আমাদের এখানে সামনে দোকান না তো। কেমন লেগেছে ভিডিওটা করে? সেই লেগেছে, সেই মজা? মজা হয়েছে? কতটা? হাত দিয়ে দেখাতে হবে কতটা মজা হয়েছে। ইতুখানি, এরপরে যখন পারবে ভালো করে তখন অনেকটা, ঠিক আছে? এক জায়গায় আমরা ঘুরতে যাবো এরপরে। বন্ধুরা, বাড়িতে যদি কেউ আসে ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো। এখন ঘড়িতে বাজে 8টা, ছেলে খিদার জন্য পাগলের মতন করছে, খেতে দাও খেতে দাও করছে। তো লুচির ময়দা তো মেখে রেখেছি সকালে, দেখেইছো। আর ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছি, ওটা সাম্বারা দেবো। তো সাম্বারা না, সোমবার দেবো, সরি। তো যাই হোক, এখন আমি ব্লগটা এডিট করলাম, কখন ছাড়তে পারবো জানি না। আর এই ছেলে মেয়েগুলো এত দুষ্টুমি করে না। তো চলো এখন ব্লগটা পুরোটা চেক করব, আর সাথে লুচি ভাজবো। ছেলে নালে আমাকে একদম পাগল করে দিচ্ছে। বন্ধুরা, এখন বাজে 10টা, ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলেকে আমি করে দিয়েছি লুচি, ছেলে খেয়ে নিয়েছে। ও তোমাদের তো দেখিয়েছি। এখন ছেলে আবার মাতব্বরি করে ফুলাতে এসেছে, ওর খুব ভালো লাগে ফুলাতে। আমরা যা দুটো করে সরে যা, আমি করি, কারণ তোমার দাদাভাই এসে খাবে তো, আবার লাইভে যাবে। এই তো লুচি লুচি, সত্যি বলতে এই শেপটা হয়েছে তো, হাতটা সারা অন্ধকারাতে দেখা যাচ্ছে না, দেখেছো? পুরো না আর করতে হয় না, আমি করে এবার। দেখো গাইস, মা এখন কি করছে, কি করছে, কি করছো, কি করছো, কি করছো? তো খাওয়া হয়ে কি গেছে। করছো ওটা? ও কি শেপ! ননাই পাপার জন্য লুচি খাচ্ছি। কই দেখি তো লুচিটা, আমি যেমনি ফুলিয়েছি এরকম ফুলে তোমার নাকি? ফোলাটা দিতে পারবো না বাবা, আমার ইউটিউব চাই না যে বাচ্চারা কেউ রান্না করা সেটা দেখাই। যাই হোক, আমি কিন্তু ভালোই লুচিটা ফুলিয়েছি, দেখা যাক কেমন কি ফুলে। ধরো মা, তুমি ধরো, আমি করি। না 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 না, তুমি করে যাবে না। ও বাবা রে, আমার ছেলে দেখেছো রান্না করতে চাই, কিন্তু ইউটিউব চাই না বাচ্চারা রান্না করুক। এ বাবা, তোমারটা ফুলছে না, ফুলছে না। এখন খুলে দেবো? ফুলিয়ে দেখাও, দেখাও ফুলিয়ে দেখাও। আমারটা পুরো একদম ফুলকো লুচির মতো ফুলেছিল। আচ্ছা, এরপর একটা দেখাচ্ছি। পাচ্ছে না। এই দেখো আমার ছেলে বেলেছে প্লাস ফুলিয়েছে। একদম, এটা তো ওখানে অনেকক্ষণ রয়েছে বলে তা ফুলেছিল। এইবার দেখ, দেখি 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 দেখ দেখ দেখি বেলার স্টাইলটা একটু দেখি।
প্রথমে এরকম টানবি। আমি জানি, আমিও করতে জানি। কে শিখিয়েছে? আমি দেখতে দেখতে শিখেছি তোমার দিয়ে। বাহ, তুমি শেপটা ভালো করো। এবার দেখা যাক কি হয়। এটা ফুলে যাবে এক্ষুনি। তেলটা আস্তে আস্তে ছিল না, তখন গরমটা ঠিক ছিল না। আমারটাও তো আস্তে আস্তে, তারপর দেখে যাবে ফুলে দিয়েছি। গেছে। তো গরম হয়ে গেছিল, হিট হয়ে গেছিল। ওই দেখি 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 দেখি, ও লুচি লুচি ফুল লুচি। ওই আমার টম হয়ে গেছে পুরো ফুলে। আমি এই লুচিটা ফুলাতে ফুলাতে আমার নেগেটিভ যারা কমেন্ট করে তাদেরকে একটা কথা বলতে চাই, দেখবি জ্বলবি আর এই লুচিটার মতো ফুলবি। পুরো তো ফুলকো লুচি হয়েছে। তোমাদের দাদা ভাই খেতে বসেছে। আর হবে তো পেটে? খাও, একটা দিন খাও। তুমি তো খাওনি, কত বছর খাওনি সেটা মনে আছে? সবাই তাও দেখি জিম যারা করে মানে কম বেশি এটা সেটা খায়। তোমাদের দাদা ভাই সত্যি কথা বলতে একদমই কিচ্ছু না, কিচ্ছু খায় না। ছেলে বানিয়েছে, হ্যাঁ ব্লগেও নিয়েছিলাম আমি, আবার ভাবলাম যে ব্লগে নেওয়াটা তো ঠিক না, বাচ্চারা রান্নাঘরে, ওইটা তো ইউটিউব আমার ভালোভাবে নেবে না। তাই আমি ছেলেকে বললাম বাবা ওইটা তো দিতে পারবো না, সরি। কিন্তু খুব সুন্দর বেলেছিল, ফুলিও ছিল, সুন্দর ফুলেওছে, সুন্দর লাগছে। অনেকদিন পরে মিষ্টি খাচ্ছে দাও, কিন্তু ডালটা দেখো একটু মিষ্টি বেশি হয়ে গেছে। আমার এত মিষ্টি ভালো লাগে না, অমৃত লাগে, কারণ তুমি খাও না তাই। আর আমি ছেলে কি করলো শোনো, ছেলে কি করেছে শোনো, লুচি নিয়ে 4টে নিয়ে বসছে। 6টা দিয়েছিলাম, 4টেও খেয়েছে, ঠিক আছে। আর 2টো খায়নি, রান্নাঘরে গিয়ে রেখে দিয়ে এসছে। রেখে দিয়ে আসার পর বলছে মা ভাত আছে? আমি আছে। আমি জানি ভাত দিয়ে এই ডাল দিয়েও খাওয়া অসম্ভব, এমনিতেও লুচির সাথে এই ছোলার ডাল তো খায় না, আজকে খেলো, কিছু বায়না করলো না, এটাই আমার কাছে অবাক লাগলো। তো যাই হোক, খাওয়া শেখা ভালো সব কিছুই। দিয়ে এবার ভাতটা বের করে দিয়েছি, ভাতটা মেখেছে, বুঝলে তো, ভাল লাগছে না, মিষ্টি মিষ্টি ডাল তো দূর, যার জন্য খাবো। কি করলাম বলো তো, আচ্ছা দাঁড়া লঙ্কা ডলে দিই, 2টো লঙ্কা ডলে দিয়েছি, হয়নি, আরও 2টো নিয়েছি, নিয়ে ঝাল ঝাল করে মেখে ভাতটা খেয়ে বলছি আহা এবার একটু তৃপ্তি পেলাম। যারা বাঙালি না তারা ভাত ছাড়া আর কোনো কিচ্ছু না, ভাতটাই প্রিয়। তো যাই হোক, অনেক বকবক করলাম, চল বাবা ওই পাশে যা, পাপার পাশে যা, গিয়ে গুড নাইটটা একটুখানি দুজনে মিলে জানি দে। যদি আমাদের এই ব্লগ জানাবো, হ্যাঁ রাত্রির হয়েছে, কটা বাজে? ব্লগ এন্ডিং করব না? হ্যাঁ ওই তো গুড নাইট জানিয়ে তো ব্লগ এন্ডিং হবে আজকের মতো। চলো, যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা যুক্ত হয়ে নিও। আজকের মতো টাটা, শুভরাত্রি সবাইকে।